মিতা ময়লা ফেলতে বাইরে গিয়েছিল, তখনই হঠাৎ সে রাজীবকে দেখতে পায়, যে 3 বছর ধরে নিখোঁজ ছিল। রাজীব তাকে দেখেই চিনে ফেলে আর বারবার তার নাম ধরে ডাকতে থাকে। মিতার চোখে সাথে সাথে পানি চলে আসে আর সেই তাকে শক্ত করে জড়িয়ে ধরে। 3 বছর আগে যুদ্ধের কারণে রাজীবকে বাধ্য হয়ে সীমান্তে যেতে হয়েছিল। সেদিনই তার আর মিতার বিয়ে হওয়ার কথা ছিল, কিন্তু একজন সৈনিক হওয়ায় তার কাছে আর কোনো উপায় ছিল না। তার ভয় ছিল হয়তো তার কারণে মেয়েটার জীবন নষ্ট হয়ে যাবে, তাই সে সম্পর্ক ভেঙে দেওয়ার কথা বলে। কিন্তু মিতা আগেই তার হাতে লোকানো বাগদানের আংটিটা দেখে ফেলেছিল। সে নিজেই আংটিটা নিয়ে নিজের আঙুলে পরে নেয় আর গম্ভীর হয়ে বলে, আমি এই জীবনে আর কাউকে বিয়ে করব না, আমি তোমার জন্য অপেক্ষা করব। তখনই সেনাবাহিনী থেকে আবার নির্দেশ আসে আর রাজীবকে সাথে সাথেই চলে যেতে হয়। মিতা আংটিটা শক্ত করে ধরে তার সুস্থতার জন্য স্রষ্টার কাছে প্রার্থনা করতে থাকে। কিন্তু দুর্ভাগ্যবশত যুদ্ধক্ষেত্রে বিশ্বাসঘাতকরা রাজীবের উপর হামলা করে আর এরপর তার কোনো খোঁজ পাওয়া যায়নি। তার মা এটা মানতে নারাজ ছিলেন যে তার ছেলে মারা গেছে। তিনি তাকে খুঁজে দেওয়ার জন্য 100 মিলিয়ন পুরস্কার ঘোষণা করেন। এই বছরগুলোতে মিতা টানা তার জন্য অপেক্ষা করে গেছে। এই কারণেই বাবা মায়ের সাথে তার ঝগড়া হয় আর তাকে বাড়ি থেকে বের করে দেওয়া হয়। কিন্তু সে কখনো ভাবেনি যে একদিন ময়লা ফেলার সময় তাকে আবার ফিরে পাবে। মিতার সাথে সাথেই বুঝতে পারে যে রাজীবের অবস্থা ভালো নেই, তাই সে তাকে হাসপাতালে নিয়ে যায়। পরীক্ষার পর ডাক্তার জানান তার মস্তিষ্কে গভীর আঘাত লেগেছে আর এখন তার মানসিক অবস্থা বেশ দুর্বল। তার চিকিৎসার জন্য $2 মিলিয়ন খরচ হবে। রাজীবকে সুস্থ করতে মিতা প্রতিদিন হাড়ভাঙা খাটুনি খাটতে শুরু করে, কিন্তু তবুও সে এত টাকা জোগাড় করতে পারছিল না। অবশেষে সাহায্য চাইতে সে নিজের বাড়িতে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেয়। কিন্তু রাস্তায় সে তার বাবা মাকে ভাঙাড়ি কুড়াতে দেখে। তখনই সে জানতে পারে যে তার বাবা মা সবসময় জানতেন যে সে রাজীবের জন্য কতটা চিন্তিত, তাই তারা যা টাকা আয় করতেন চুপচাপ তার ব্যাংক অ্যাকাউন্টে পাঠিয়ে দিতেন। সত্যিটা জানার পর মিতা খুব অনুতপ্ত হয় আর বাবা মায়ের কাছে ক্ষমা চায়। বাড়ি পৌঁছালে তার চাচা জানান এক 60 বছরের লোক তাকে বিয়ে করার জন্য $1 মিলিয়ন দিতে রাজি, কিন্তু মিতা সরাসরি না করে দেয়। তার কথা শুনে সবাই রেগে যায় আর তাকে চড় মারে। রাজীব যখন মিতাকে মার খেতে দেখে তখন সে সাথে সাথেই তাকে বাঁচাতে এগিয়ে আসে। এই হট্টগোলের মাঝে কেউ একজন তাকে জোরে ধাক্কা দেয় আর সে মাটিতে পড়ে যায়। কিন্তু আশ্চর্যের বিষয় হলো এই পড়ে যাওয়ার কারণেই তার হারানো স্মৃতি ফিরে আসে। চাচার পরিবারের লোকজন যখন দেখে যে রাজীব আহত হয়েছে তারা ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে যায়। মিতা তার চোখের স্পষ্ট দৃষ্টি দেখেই সাথে সাথে বুঝে যায় যে তার স্মৃতি ফিরে এসেছে। রাজীব ভালোবেসে তার মুখ স্পর্শ করে বলে, তুমি আমার জন্য যা কিছু করেছো তার জন্য ধন্যবাদ। এরপর সে কথা দেয় যে খুব শিগগিরই সে তাকে একটা জাঁকজমকপূর্ণ বিয়ে উপহার দেবে। এরপর সে নিজের ফোন বের করে তার মাকে কল করে।